ওনার সাথে কথা বলতে ভালো লাগে। উনি কথা বললে শুধু শুনতেই ইচ্ছে করে। জানো, উনি পাশে থাকলে আমার অদ্ভুত শান্তি লাগে। তুই খুব ভালো মেয়ে রে মা, তোর জীবনে সুখ আসবেই। কবিরের বিয়েটা হয়ে গেলে তো একটা দায়িত্ব কমবে, তারপর তোরটার কথাও ভাববো। আমারটা নিয়ে ভেবো না চাচ্চু। ভালো, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ব্যবহার করছে। তোকে ঠিকঠাক ভাবে গ্রহণ করেছে তো? প্রথমে একটু অস্বস্তি ছিল, নতুন মানুষ, নতুন পরিবেশ, কিন্তু এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তোর ভাইটা তো অনেক ভালো, জেরিনের মুখে অনেক প্রশংসা শুনি। তা আজকে এত মোটিভেশনাল কথাবার্তার রিজন কি? রিজন আছে, তোকে একটা কথা বলতে আসছে। কি কথা? রেস্টুরেন্টটা করতে চাই। ফ্রিদা, একটু এদিকে এসো তো। কোথাও গিয়েছিলে? হ্যাঁ, একটু বাইরে গিয়েছিলাম, ভার্সিটির কিছু কাজ ছিল। আচ্ছা, একটু বসো। জি। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। ঠিকমতো ইউনিভার্সিটিতে যাচ্ছ তো? হ্যাঁ। তুমি তো ফাইন আর্টস নিয়ে পড়ছো, তাই না? জি। খুব মন দিয়ে পড়াশোনা করবে। এসব লাইনে পড়তে গেলে ট্যালেন্ট যেমন লাগে, তেমনি পরিশ্রমও লাগে। জি, চেষ্টা করি। শুধু চেষ্টা করলে হবে না, তোমাকে সিরিয়াস হতে হবে, কারণ তোমাকে তো নিজের ভবিষ্যৎ তৈরি করতে হবে, তাই না? জি, বুঝতে পেরেছি। তোমার আঁকাআঁকি এখন কেমন চলছে? চলছে, তবে আগের মতো টাইম দিতে পারি না, ক্লাসের টাস্কগুলো ঠিকঠাক করি। তুমি আমার সাথে এমন ভয় পেয়ে পেয়ে কথা কেন বলছো? কই না তো, ভয় কেন পাবো? আমি বুঝতে পারছি, তুমি অনেক হিসেব করে করে আমার সাথে কথা বলছো। না, আসলে আসলে কি? তেমন তেমন কিছু না। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে এই বাড়িতে? না না, প্রবলেম হবে কেন? যদি তোমার কিছু বলার থাকে আমাকে সরাসরি বলতে পারো। কি হলো, বলো। আসলে আমার কোনো কিছু দরকার হলে আমি রুশো ভাইয়ের সাথেই কথা বলে নিই। রসুকে কেন বলতে হবে? মানে আমি ভাবছিলাম যে দেখো, তুমি এখন আমাদের এই বাড়িতেই আছো, আমরা সবাই আছি, আর তোমরা আমাদের দায়িত্বেই আছো। জি। তোমাকে একটা কথা বলি। জি বলেন। আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে এসব কথা আমি তোমার কোনো ব্যক্তিগত দোষের কারণে বলিনি। আমিও তো মানুষ, আমারও তো কিছু কষ্ট আছে। আমি আসলে সব কথা সহজে ভুলে যেতে পারি না। জি, আমি বুঝতে পারি। না, বুঝতে পারো না, বোঝার কথাও না। তখন সময়টা অনেক কঠিন ছিল আমার জন্য। মানুষ না চাইলেও
অনেক সময় অন্যকে কষ্ট দিয়ে ফেলে। আমি হয়তো তাই করেছি, কিন্তু আমরা তো এখন একসাথে থাকার চেষ্টা করছি, তাই না? তুমি এ বাড়িতে আছো, ভালোভাবে থাকো, আমাকে ভয় পাবার কিচ্ছু নেই। আরেকটা কথা, তোমার যদি কোনো কিছুর দরকার হয়, কোনো সমস্যা হয়, আমাকে বলবে। আপন মানুষ ভেবেই আমাকে সরাসরি বলবে, ঠিক আছে? জি। তুমি এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? না, কিছু না। তোমার চোখে পানি কেন? কাঁদছো নাকি? না, এমনি। আরে বাবা, কাদার কি আছে? আসলে অনেকদিন পর কেউ এভাবে বললো তো, তাই। কিভাবে? এই যে কোনো কিছু লাগলে বলতে, নিজের মানুষ ভেবে বলতে, শুনে ভালো লাগলো। ভালো লাগলে ভালো। একটা কথা মনে রাখবে, কি? সবকিছু একদিনে যেমন সমাধান হয় না, তেমনি মনের কষ্টটাও একদিনে সরে যায় না। আমি চেষ্টা করছি, তুমিও চেষ্টা করো। জি, আমিও চেষ্টা করব। রুশো তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, রুশো ভাইয়া সবসময় আমাকে অনেক হেল্প করেছে। সেই কারণেই আমি তোমাদের আর বাধা দিতে চাই না। তোমরা ভাই বোন যদি একসাথে থাকতে চাও, একসাথেই থাকবে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। জি, অবশ্যই। আমি হয়তো সবকিছু সহজভাবে নিতে পারি না, কিন্তু তার মানে এই না যে তুমি খারাপ থাকো। সেটা আমি জানি। সত্যি জানো? আজকে মনে হচ্ছে একটু বেশি করে বুঝতে পারলাম। আমি সবসময় ভাবতাম যে আপনি আমাকে একদমই পছন্দ করেন না। মানুষকে সহ্য করতে না পারা আর কিছু স্মৃতি ভুলতে না পারা দুটো আলাদা জিনিস। একটা কথা তুমি মনে রাখবা, তোমার কোনো দোষ নেই। যাও, তুমি এখন যেতে পারো, তুমি তোমার কাজ করো। জি, আমি তাহলে রুমে যাই। ঠিক আছে, যাও। মাইন্ড না করলে একটা রিকোয়েস্ট করি। আমি বুঝতে পেরেছি, এখনো সময় আসেনি। প্রীতি, এই প্রীতি, কি মা? ওঠ, বেলা হয়েছে, আর কত ঘুমাবি? ঘুমাই না, অত কাজ নাই। আরে বাবা, কত বেলা হয়েছে, এখন আর কত ঘুমাবি? ওঠ, উঠে যা। কি? কি মানে? কত বেলা হয়েছে জানিস? ঘুমাই থাকবি, আর কোনো কাজ নাই? তো কাজ নাই, আমি কি করব ঘুমায় না থেকে? আমি উঠে কি করব সেটাই তো বুঝতেছি না। এটাই তো সমস্যা, তুই কি করবি তুই নিজেই জানিস না। আরে বাবা, বড় বড় কাজ পরে করবি, এখন তো নিত্যদিনের কাজটা তো শিখবি। মা, তুমিও না। মা কি? যখন বিয়ে শাদী হবে অন্যের ঘরে যাবি, তখন কি সারাদিন এভাবে কি শুয়ে বসেই থাকবি নাকি? আমি অন্যের বাড়িতে গিয়ে চুলা ঠেলতে পারবো না মা। চুলা ঠেলতে যাস আর না যাস, মানুষের জীবনেতেও কিছু নিয়ম কানুন থাকে। ঘুম থেকে উঠে নিজের কাজগুলো সারা, অন্যকে একটু সাহায্য করা, এগুলো তো স্বাভাবিক কাজ। এখন তো বাড়ির সব কাজ মিথিলা আর পারু করে, এখন সমস্যা কোথায়? ওরা করতেছে বলে তোর খুব আরাম হয়ে গেছে, তাই না? ওরা করে, করুক,
তাই বলে তুই কিছু করবি না? তুই এই বাড়ির মেয়ে না? তোকে সংসার কাজকর্ম শিখতে হবে না? না, আমাকে নিয়ে এত টেনশন করার কিছু নাই। টেনশন করবো না? তুই সারাদিন কি করিস? সারাদিন দরজা বন্ধ করে শুয়ে থাকিস, বসে থাকিস, কারোর সাথে তো ঠিক মতো কথাও বলিস না। আচ্ছা, তোর কোনো দায়িত্ব নাই? আমি তো একটু সময় চেয়েছি। কত সময় দিব? জীবন কি কারোর জন্য থেমে থাকে? নিজের জীবন নিজেকেই গুছায় নিতে হয়। উফ মা, প্লিজ থামো না, আমার মাথা ধরেছে খুব। আমারও না মাথা ব্যথা করে। নিজের মেয়েকে কষ্ট করে বড় করলাম, আর সে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে তাহলে কষ্ট লাগে না? তুই বল। এই যে বাণী মেয়েটাকে দেখ, নিজের বাবার ব্যবসা দেখাশোনা করছে, আবার ভাইজানের চিকিৎসার ব্যাপারেও কত সময় দিচ্ছে, কত খাটনি করছে। সারা দিন ব্যস্ত থাকে, কত খাটনি করে। কি লক্ষ্মী একটা মেয়ে। আর এদিকে তুই? মা থামো। কেন থামবো? আমি তো সত্যি কথাই বলতেছি। তুমি আমার সাথে বাণীর তুলনা করছো। আরে তুলনা করলাম কোথায়? উদাহরণ দিলাম। না, তুমি তুলনাই করছো। সবকিছুর মাঝে বাণী বাণী বাণী। কারণ মেয়েটা ভালো, আর সামনে যা দেখে মানুষ সেটারই তো উদাহরণ দেয়। হ্যাঁ, বাণী ভালো, বাণী লক্ষ্মী, বাণী সবকিছু। তো আমি কি খারাপ? আমি সেটা বলি। কিন্তু তোমরা ব্যবহার তো সেটাই করছো। বাণী এই বাসায় আসার পর থেকে তো মনে হচ্ছে আমার সাথে বাণীর প্রতিযোগিতা লেগেছে। আরে দূর, কি সব ভাবিস তুই? না, আমি ঠিকই ভাবছি। আগে সবাই এভাবে ভাবতো না, কিন্তু বাণী আসার পর থেকে সবাই এভাবেই ভাবছে। তুই না একটু বেশি বুঝতেছিস। তোমরা আমাকে বুঝতে বাধ্য করছো মা। মানুষের সাথে তুলনা দিতে হয় না, এটা আমি মানি, কিন্তু মানুষের ভালো দিকটা দেখলে সেটা তো শিখতে হয়। আমি বাণী না মা, বাণী যা পারে তা আমি নাও পারতে পারি, কারণ আমি তো অন্য একজন মানুষ। অন্য একজন মানুষ হয়, তাই বলে কি জীবন থেমে থাকবে? আমি কি বলেছি নাকি জীবনকে থামিয়ে রাখতে? তাহলে কিছু কর। এভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকলে হবে? আমি চেষ্টা করছি মা। কই, আমি তো কিছুই দেখি না। সব চেষ্টা বাইরে থেকে দেখাও তো যায় না। তুই আগের মতো নাই রে প্রীতি। কারোর সাথে কথা বলিস না, গল্প করিস না, হাসিস না। আচ্ছা, একটা ছেলে তোকে ছেড়ে চলে গেছে, তাই বলে কি তোর জীবন থেমে থাকবে? আরে বাবা, নতুন করে সবকিছু ভাব, একটু শক্ত হ। আমি কি বলেছি আমার জীবন শেষ? তাহলে এইভাবে নিজের জীবনটাকে শেষ করে ফেলছিস কেন? মা প্লিজ, এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি তোর মা, আমি না বলে কে বলবে? তো তুমি তো আমাকে বুঝতেছো না মা। বোঝার চেষ্টা তো করতেছি। কই, তুমি তো অন্য কারোর সাথে আমাকে মেলাচ্ছ। আবার সেই কথা? কারণ আমার খারাপ লাগে। কারোর সাথে কারো তুলনা করবা না। ঠিক আছে, কারোর সাথে আর তুলনা করব না। তুই তোর নিজের জীবনটার দায়িত্ব নে। নিব। সেটা কবে? যখন পারবো। এই পারবো পারবো শুনতে শুনতে না আমি ক্লান্ত প্রীতি। তাহলে আর শুইনো না। এভাবে কি মায়ের সাথে কথা বলে? তুমি এখন যাও তো মা, প্লিজ। কাজকর্ম করবি না? এখন পারবো না, তুমি এখন যাও প্লিজ। আল্লাহ জানে তোর কি হবে। সব জায়গায় বাণী 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 বাণী, যেন আমি কেউ না। তুমি যে আবার রেস্টুরেন্ট দেওয়ার কথা ভাবছো, এটা চিন্তা করেই তো আমার খুব ভালো লাগছে। সত্যি? সত্যি, তুমি যে রান্না বান্না, সাজানো গোছানো এগুলো তো খুবই পছন্দ করো, তোমার সাথে মানাবেও। এবার আসলে না আমি একটু সিরিয়াসলি ভাবছি। কি টাইপ রেস্টুরেন্ট দেবো? এই ধর, পুরোপুরি রেস্টুরেন্ট দেখতে যেরকম ঠিক ওরকম না, আমরা ভাবছি একটু ডিফারেন্ট কিছু করতে। ডিফারেন্ট কিছু কিরকম? এই ধর,
খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা হবে। সেখানে মানুষ আসবে, বসবে, গল্প করবে, মানে মন খুলে হাসতে পারবে। আর সেখানে থাকবে কফি, স্ন্যাক্স আর ধর যে কিছু বেকারি আইটেম থাকতে পারে। মানে ধরো একটু আর্টিস্টিক টাইপ একটা পরিবেশ, তাই না? রাইট, একদম। আর খাবারের যে পরিবেশনটা হবে এটা হবে টোটালি ডিফারেন্ট, মানে দেখলেই যেন মনে হয় যে ইউনিক কিছু হচ্ছে, সবকিছুর মধ্যে একটা ইউনিকনেস থাকতে হবে। শুনেই তো ইন্টারেস্টিং মনে হচ্ছে আপু। হ্যাঁ, আর তুইও কিন্তু আমাদেরকে হেল্প করবি। আমি আমি কিভাবে হেল্প করবো আপু? আরে তুই ফাইন আর্টস নিয়ে পড়তেছিস, তো তুই হেল্প করবি না তো কে করবে? তোকেই তো আমাকে হেল্প করতে হবে। আর ডিজাইনের যে ব্যাপারগুলো সেগুলো তোকেই দেখতে হবে। ডিজাইন কোন কোন ডিজাইন? এই ডিজাইন ধর রেস্টুরেন্টের যে ডিজাইন, লোগো ডিজাইন, তারপর ইন্টেরিয়রটা কেমন হবে, আর পাশাপাশি তোর দেয়ালে কি রং হবে, মানে এই আর কি তোর যাবতীয় যা যা আর্টের আছে তুই সবকিছু দেখবি। ও আচ্ছা, মানুষ ঢুকেই যেন আলাদা একটা ফিল পায়, আর এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ঠিক বলেছো, একটা প্লেসের ভাইব কিন্তু সবকিছু চেঞ্জ করে দিতে। তাই তোকে লাগবে আমাদের। আমি যতটুকু পারি ট্রাই করব হেল্প কর। কি পারি টারি না, তুই পারবি। এই কনফিডেন্সটা তোমরা কোথা থেকে পাও বলো তো? শোন, এটা কনফিডেন্স না, এটা সত্যি কথা। কারণ তোর রক্তের মধ্যে আর্ট আছে, তুই একজন আর্টিস্টের মেয়ে। কি যে বলো আপু। আরে সত্যি, তোর বাবা মানে আমাদের যে খালু, উনি খুবই ভালো আর্টিস্ট ছিলেন। তার যে কত ভালো চিন্তা ছিল, তিনি যে কত ভালো আঁকতেন, কি ভালো মানুষ। আর এদিকে তোর রুশো ভাইকে দেখ, খালু কিন্তু রুশোকে প্রচন্ড ভালোবাসতো। রুশো ভাইয়া তো এমনিতেও অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, ট্যালেন্ট হবে না? এই বুয়েটে চান্স পাও কি চারটিখানি কথা। সেটাও ঠিক। ও যদি পড়াশোনাটা ঠিক মতো করতে পারতো, ও কিন্তু অনেক ভালো কিছু করতো। তারপরেও যে ওর তো অ্যাক্টিং আছে, আবার পারিবারিক ঝামেলা লেগেই থাকে। আর এই অ্যাক্টিং ট্যাক্টিং নিয়ে ওর মাথার মধ্যে পড়াশোনা অন্য কিছু তো ঢুকতোই নেই, সারাটাক্ষণ ওর অ্যাক্টিং নিয়ে পড়ে থাকতো। তাই? তাই। কিন্তু ওর সাথে কিন্তু তুই অনেক মজা করতে পারবি। সেটা তো আমি বুঝতেই পারি। তুই যদি আমাদের সাথে থাকিস তুই আরো বুঝতে পারবি। আমরা সারাক্ষণ তো দুষ্টমি, ফাজলামো, হাসাহাসি তো আমাদের লেগেই থাকে। সেটা তোমাদের দেখলেই বোঝা যায়। আমরা তো আসলে সবাই কাজিন, সবাই ভাই বোন, একসাথে থাকলে আমাদের যে কত ভালো লাগে, কত মজা হয়। আমারও না দেখতে খুব ভালো লাগে জানো। আর রুশো তো এক এক সময় এক একটা পাগলামি ওর লেগেই থাকে, পাগলামির শেষ নাই, ফাজিল একটা। সেটা কিন্তু আমি অলরেডি বুঝে গেছি। আমরা তো বুঝছিস একবার না ভূতও সেজেছিলাম। এই গল্প অলরেডি আমি শুনে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, রুশো ভাইয়া বলেছিল ওই যে তোমার সাজু ফুপু আর তোমার মার মধ্যে মনে হয় কোনো ঝামেলা চলছিল। আর পুলিশটা, ওরা দুজন সবসময় লেগেই থাকতো। তারপরেই কি তোমরা এই ভূত ছেড়েছিলে? হ্যাঁ, মানে আমরা কি করছি আমি তোকে বলি। ওই যে মুখের মধ্যে পাউডার লাগাইছি, হ্যাঁ, তারপর সাদা কাপড় পরছি, পরে গিয়ে সাজু পুকুরে গিয়ে ভয় দেখাইছি, মানে একদম মনে হয়েছিল রিয়েল। আর রুশো, ওটা তো চিনিস, অভিনয়ে এক্সপার্ট, সত্যিকারে অভিনয় করা শুরু করে দিছে। এমন ভয় দেখাইছে, সাজু পুকুর চিৎকার শুনে তো আমরা সবাই হো হো করে হাসি। তোমরা আসলে কিন্তু পাগল আছো। হ্যাঁ, তা একটু আছি, কিন্তু মজাও অনেক করি। আপু আমি কিন্তু এসবের মধ্যে থাকতে চাই। ওমা, তুই কেন থাকবি না? তুই তো থাকবি, তুই আমাদের বোন না? হ্যাঁ, কিন্তু এখনো না মাঝে মাঝে একটু অস্বস্তি ফিল হয়। অস্বস্তি লাগার কিছু নাই, তুই আমাদের বোন, এটাই শেষ কথা। আর শোন, রেস্টুরেন্টে যখন হবে তখন কিন্তু তোর ডিজাইন ছাড়া কিছুই হবে না। ঠিক আছে আপু, তাহলে আমি এখন থেকে কিছু আইডিয়া, কিছু লেআউট বের করা শুরু করি। শাবাশ, এই তো আমার আর্টিস্ট বোন। আর তুমি হবে সেই আর্টিস্টিক রেস্টুরেন্টের সুপার বস। না না বাবা, বস না, আমি হলাম ঝামেলাবাজ। সেটা কিন্তু একটু একটু টের পাচ্ছি। আর রুশো ভাইয়া কি হবে? আর রুশো ড্রামাবাজ। একদম ঠিক। এত কাজ কেমনি করে একটা মানুষ? দেখ, কে জানি কফি খেয়ে মগটা এখানে রেখে গেছে। পারু, তুমি কি আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবে? খাওয়াতে তো পারবো, কিন্তু হাতে কিছু কাজ আছে, কাজগুলো করে রান্নাঘরে যাব, তারপরে পারবো বানাই দিতে। কোনো সমস্যা নেই,
তুমি তো দেখি ঘরের সব কাজই করো। কাজ তো করতেই হয় চাচা। তোমার চাচি তো তোমার খুব প্রশংসা করে। তুমি আসার পর থেকে তার কাজের চাপ নাকি অনেক কমে গেছে। আসছিলাম তো শুধু মিথিদির সাথে কাজ করার জন্য, এখন তো এই বাড়ি পুরোটাই সামলাতে হয়। তোমরা কিন্তু খুব ভালোভাবে সামলাচ্ছ সব কাজ। মিথিদি তো অনেক খাটে, আমিও করি। আসলে কাজ করতে আমার কোনো সমস্যা নেই কাকা, কিন্তু পরিশ্রম অনেক যায়। হুম। মাঝে মাঝে মনে হয় এত কাজ যদি অন্য কোনো বাড়িতে করতাম তাহলে মাস শেষে ভালো কিছু টাকা পাইতাম। কেন, মিথিলা কি তোমাকে কিছু দেয় না? দেয় তো, যা দেয় তাই নেই, বেশি কিছু বলি না, কারণ তারা তো আমাদের জন্য অনেক কিছু করছে। ও আচ্ছা। কিন্তু আমার বাপের অবস্থা অনেক খারাপ কাকা। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে মানুষটা হাঁটতেই পারে না। ওষুধপত্র লাগে, ডাক্তার লাগে, সবকিছুর জন্যই তো টাকা লাগে। হ্যাঁ আচ্ছা। এই জন্য মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে এত খাটাখাটনি করার থেকে বাইরে যদি 2টা বাড়িতে কাজ করতাম তাহলে ভালো কিছু টাকা পেতাম। কিন্তু মিথিদের মুখের দিকে তাকাই আছে আর কি। তুমি অনেক ভালো মেয়ে পারো। ভালো মাইয়া হয়ে তো লাভ নাই কাকা, টাকাও লাগবে। একদম ঠিক কথা। দাঁড়াও, এই যে আপাতত তুমি এটা রাখো। এখন তোমার চাচির সঙ্গে আলাপ করে দেখি তোমার বেতনের ব্যবস্থা করা যায় কিনা। আপনারা দিতে চাইলে আমি না কমো না, কিন্তু আপনি একটু চাচিরে বুঝাই করেন, আমি কিন্তু টাকা দেওয়ার জন্য চাপ দেই নাই। আচ্ছা খালা, তুমি সিরিয়াসলি বলো তো, তুমি আসলে এই রেস্টুরেন্টটা যদি হয় তাহলে তুমি এই রেস্টুরেন্টে কি দায়িত্ব পালন করবা? মানে আমি রেস্টুরেন্টে রান্না করব, নতুন নতুন রেসিপি বানাবো, মানুষ এসে আমার রান্না খাবে। এই তাই নাকি? আরে বাপ রে বাপ, কি হলো আবার? আমি তোমাকে এই দায়িত্ব দিতে পারবো না মনে হয়, বুঝছো? মানুষটা এখন শুধু একটাই চিন্তা করে যে থাকতে থাকতে জানি ছেলের বিয়েটা দেখে যেতে পারে। এটা তোমাকেও যেমন বলেছে, আমাকেও তাই বলেছে। ভাইজান এখন সত্যি এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।